আসসালামু আলাইকুম। তো আমাদের কোর্সের দেখতে দেখতে অনেক দূর চলে গেছিলাম, তাই না? আমরা বেসিক পিএসপি শেষ করলাম, ডেটাবেস শেষ করলাম, অবজেক্ট ওরিয়েন্টেড শেষ করলাম, তারপর লারাভেলের বেসিক শেষ করলাম, এখন প্রজেক্ট করতেছি। প্রজেক্টেও অনেক দূর চলে আসছি। আমরা প্রজেক্টের ইউজার ডিটেলস পেজ পর্যন্ত করে ফেলছি। আমরা ডাটাবেস মাইগ্রেশন তৈরি করছি, ইউজারের গ্রুপ পেজ আর অনেক কিছু তৈরি করছি। তো আসলে যারা ইউটিউবে দেখতেছেন, কোর্সটাকে ফলো করতেছেন, দেখি অনেকেই ফলো করে। তো যারা আসলে একটু কমেন্ট করে জানাবেন, মানে আসলে কি রকম হচ্ছে, বা আপনাদের অভিমতগুলো, যে এখানে কোথাও মানে বুঝতে সমস্যা হচ্ছে কিনা বা বুঝতে পারতেছেন কিনা, একটু ফিডব্যাকগুলো দিয়েন। তাহলে আসলে মানে নিজেকে একটু ভিডিওগুলো নেক্সটগুলো তৈরি করতে সুবিধা হয়। যেমন অনেকে ফিডব্যাক দিচ্ছিল আগে একে সাউন্ডে প্রবলেম হচ্ছিল প্রথমের দিকে লারাভেলের কোজে, তারপর একটু ট্রাই করলাম সাউন্ডের কোয়ালিটিটা ঠিক করার জন্য। তো এইরকম যদি বুঝতে কোনো সমস্যা হয় বা অন্য কোনো প্রবলেম হয়, একটু কমেন্ট করে সবাই জানাই দেন, যাতে মানে ইমপ্রুভ করতে পারে। আর তোমরাও যারা ক্লাস করতেছো, তোমরাও একটু জানাই দিও যদি কোনো সমস্যা হয়। সো ওকে, আমরা আজকে আমাদের ক্লাসে আছি। আমরা গতদিন হচ্ছে আমাদের ইউজার লিস্টের ডিটেইলস, লিস্ট অফ সেলস, পার্সেস, পেমেন্টস, রিসিপ্ট, এগুলো লিস্টগুলোর ভিউগুলো করছিলাম। তার সোর্স কোডগুলো এখানে সব দেয়া আছে। তো যাদের সোর্স কোডগুলো দরকার হবে, একটু এখান থেকে হেল্প নিতে পারো। তবে কখনোই একটা বিষয় হচ্ছে, কখনো কপি পেস্ট করবে না। কারণ কপি পেস্ট করলে কিন্তু শিখতে পারবে না। প্রয়োজনে ভিডিও দেখো, ভিডিও পজ করে করে কাজ করবা, দ্যাটস বেটার। কিন্তু কপি পেস্ট করা যাবে না। আচ্ছা, একটু গিটটা চেক করি। গিট মেবি পুশ করা আছে। আচ্ছা, গিট দরকার নেই, সমস্যা নেই, কমিট করা আছে। সো আমার কোড হচ্ছে এইটা। তাহলে এটাকে পিএসপি আরটি জেন সার্ভ সার্ভ করে দেই। তো আমাদের রাউটটা আসলে ছিল না, হোম রাউটটা ড্যাশবোর্ড রাউট আছে, তাই না? আমরা হোম রাউটটাকে চেঞ্জ করছিলাম। সো আমাদের এখানে লগ ইন করতে হবে। আমাদের লগ ইন হচ্ছে, লগ ইন ইউজার, লগ ইনটা ছিল মেবি কি ভুলে গেছি। ডাটাবেজে দেখি। এখান থেকে হচ্ছে মিনি পজ। ওকে, আমরা ইউজার্স না, আমাদের হচ্ছে অ্যাডমিন টেবিলে লগ ইন। আমাদের ছিল john@example.com, তাই না? সো আমাদের এখানে john@example.com, পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6 7 8 মেবি। সো লগ ইন করলাম। দ্যাটস ওকে। সো আমাদের লগ ইন হয়ে গেছে। এটাকে সেভ করে রেখে দিই যাতে সুবিধা হয় পরবর্তীতে। তো আমাদের এখান থেকে যদি গ্রুপসে যাই, এটা হচ্ছে আমাদের গ্রুপগুলো দেখাচ্ছে। তারপরে হয়ে গেছে, আমরা হচ্ছে আসছিলাম হচ্ছে ইউজার পেজে। ইউজারের ভিউয়ে ক্লিক করলে ইউজারের ডিটেলস পেজটা আসতেছে। এখান থেকে আমরা সেলস দেখতেছি, পার্সেস দেখতেছি, আমাদের পেমেন্ট দেখতেছি, আর হচ্ছে রিসিপ্ট দেখতেছি। আমাদের হচ্ছে সেলস এবং পারচেসে এই দুইটা বিষয়ে একটু মানে বিষয় দুটো একটু কমপ্লিকেটেড আছে। কমপ্লিকেটেড বলতে আমাদের একটা ইনভয়েস তৈরি করতে হবে, এবং ইনভয়েসের জন্য ইনভয়েসের অধীনে আমরা একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করব। তো আজকে আমরা হচ্ছে পেমেন্টগুলো অ্যাড করব, কারণ পেমেন্ট আর রিসিপ্ট এই ক্ষেত্রে কোনো তেমন কোনো জটিলতা নাই। একটা এখানে জাস্ট ক্লিক করলে একটা মডেল ওপেন করে দেবো, ওই মডেলে কাজ হয়ে যাবে। পেমেন্টে অত মানে ঝামেলা নাই তেমন কোনো। ওই জন্য পেমেন্টটা আজকে করব। তো আমরা যদি পেমেন্ট এবং রিসিপ্টে যাই, আমরা হচ্ছে পেমেন্টে আসলাম প্রথমে। তো আজকে হচ্ছে পেমেন্টের কাজটা করব। আমরা একটু যদি রিভিউ করি আমাদের কি অবস্থা আছে। ওয়েব, আমাদের ছিল পেমেন্ট, কোথায় ছিল? এই যে আমাদের পেমেন্টের আউটটা এটা। সো আমরা একটা যদি ক্রিয়েট করতে চাই, তা আমাদের হচ্ছে একটা পোস্ট করতে হবে। কারণ হচ্ছে আমরা এখানে হচ্ছে নতুন কোনো ক্রিয়েটের জন্য এক্সট্রা কোনো ফর্মে যাব না, বা আলাদা একটা পেজে যাব, গিয়ে আবার ক্রিয়েট করে আসবো, অমনটা করব না। আমরা জাস্ট শুধু এই জায়গায় যে আমাদের আগে ভিউটা করি, তাহলে সুবিধা হবে। যদি এখানে রিসোর্সে যাই, ভিউজ, চলে এখান থেকে হচ্ছে ইউজার্স, পেমেন্ট, এখানে আমার পেমেন্ট আছে। এই জায়গায় আমরা হচ্ছে একটা মডেল নেব। জাস্ট আমাদের যে কার্ড আছে, কার্ডের বাইরে এখানে একটা মডেল নেই। মডেল ফর অ্যাডিং নিউ পে
মেন্ট। ওকে, এইটা হচ্ছে আমাদের এখানে আমরা হচ্ছে একটা মডেল অ্যাড করি। বুস্টআপ মডেল অ্যাড করি, যেহেতু আমাদের টেমপ্লেটটা বুস্টআপ ব্যবহার করা আছে, এখানে বুস্টআপের মডেল আমরা সব সুন্দর ব্যবহার করতে পারবো। একটা এক্সাম্পল ব্যবহার করে এইরকম একটা এক্সাম্পল দেখে কোনো একটা, অনেক বড় আছে অত দরকার নেই, জাস্ট আমাদের এই মডেলটা হলেই হবে। সেইখানে মডেলটাকে যদি পুরোটাই কপি করি, দেখো এই জায়গায় কপি করে দিলাম, একটু লক্ষ্য করি এখানে আমরা সাইটের নামটা একটু চেঞ্জ করে দিই। এখানে আছে মিনি পজ, এখানে তো মেইনে না, আমাদের ছিল প্রাইমারিতে। এখানে আমাদের টাইটেলটা মিনি পজ দিয়ে দিন। কারণ হচ্ছে মাঝে মাঝে আসলে কনফিউজ হয়ে যায়, মানে আর্ট অফ সিএসসি সাইটটা যদি ওপেন রাখি দেখা যায় হোম পেজে আর্ট অফ সিএসসি থাকে, এখানে আর্ট অফ সিএসসি একটু কনফিউজ হয়ে যায়। আচ্ছা, মিনি পজ থাকলো আমাদের। এই জায়গায় মডেলটা আসলো, এখানে তো আমার মডেল হবে না, মডেল হবে আমাদের এই যে পার্সেজে ক্লিক করলে আমাদের মডেলটা চলে আসবে। সো এখানে যদি যাই, আমরা হচ্ছে আমাদের পেমেন্ট আছে, পেমেন্ট আমাদের ইনহেরিট করতেছি ইউজার লেআউটকে। তো আমাদের ইউজার লেআউটে আমাদের যে নিউ পার্সেজ আছে এই জায়গায় এইটাকে হচ্ছে বাটনটাকে আমাদেরকে চেঞ্জ করাই দিতে হবে, কারণ এটা হচ্ছে কি আমাদের কোনো স্পেসিফিক হবে না, জাসমিন আমাদের হচ্ছে কোনো মানে লিঙ্কে যাবে না, সে হচ্ছে তার কাজ হচ্ছে সে আমাদের যে এই মডেলটা আছে এই মডেলটা ওপেন করবে। তো আমরা ওখানে হচ্ছে বাটন মানে লিঙ্কটাকে উঠাই দিয়ে আমরা এই বাটনটা ওই জায়গায় দেবো। এখান থেকে যদি যাই, এটা ছিল আমাদের মডেল, এটাকে একটু আগাই দিই, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। ওকে, সো আমাদের লেআউটে যাই, এই জায়গায় আমার নিউ পার্সেজে বাটনটা দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এখানে আমার এই থেকে পুরাটাই দিয়ে দিলাম। এখানে আর একটা বিষয়, আমরা যেহেতু আরও মডেল ব্যবহার করবো, এই জায়গায় হচ্ছে আইডিটা চেঞ্জ করাই দিই, আর যেটার নেম দিলাম হচ্ছে নিউ URCHASE নিউ পার্সেস, আইডি চেঞ্জ করে দিলাম। তো এই আইডিতে ক্লিক করলে আমাদের পেমেন্টে এই যে মডেল আইডি হচ্ছে নিউ পার্সেস, এখানে হচ্ছে অ্যারাইভাল অ্যাট্রিবিউট দিতে পারি, এক্সাম্পল মডেল, এখানে আমরা হচ্ছে নিউ পার্সেস দিলাম। এখান থেকে জাস্ট এই জায়গাটুকু চেঞ্জ করে দিই, নিউ পার্সেস মডেল লেভেল। ওকে, সো এটা হচ্ছে আমাদের টাইটেলটা হবে নিউ, সরি পার্সেস না, এটা আসলে পেমেন্ট, নিউ পেমেন্ট হবে, সরি আমি আসলে ভুল বলতেছিলাম। পার্সেস তো আমরা পার্সেসের কাজটা পরে করবো, এটাও রাখি, এখন তো আমরা করতেছি হচ্ছে পেমেন্টের কাজ। তো থাক, পার্সেস সবগুলাই যেহেতু হবে নিউ পার্সেস হবে, তো আমাদের এখানের জন্য যেহেতু পেমেন্টের জন্য আমরা নিউ পেমেন্ট করব, PAYMENT পেমেন্ট। তাহলে আমাদের এই বাটনটার দরকার নাই, যেহেতু আমরা এখানে হচ্ছে পেমেন্টে আসি, আসলে এখানে পার্সেসগুলোরে রিপ্লেস করে পেমেন্ট বানিয়ে দিয়ে দিই, PAYMENT পেমেন্ট। সো এখন যদি দেখি, এইটা আমাদের পেজ ছিল, রিলোড দেই, আমাদের নিউ পেমেন্টে ক্লিক করলে আমার নিউ পেমেন্টের এটা আসতেছে। তো যেহেতু আমাদের একটু কালার আছে, আমরা জাস্ট শুধু এই ক্লাসগুলো চেঞ্জ করাই দিই। এখানে প্রাইমারি আছে, তো আমাদের হচ্ছে ইনফো ক্লাসটা দিতে হবে, এই যে দুটাতে ইনফো ক্লাস দিয়ে দিলাম, তাহলে আমাদের কালারগুলো সেম হয়ে যাবে। যে নিউ পার্সেস একটা লিঙ্ক আছে, লিঙ্কটা দরকার নাই আমাদের, নিউ পার্সেস আমরা চাইলে এখনই তিনটেই সব কয়টাই, আচ্ছা থাক সমস্যা নাই, নিউ পার্সেস আপাতত থাক এভাবেই। ওকে, আমার নিউ পেমেন্টটা চেঞ্জ করলাম, রিলোড দেই। এখন যদি আমি নিউ পেমেন্টে ক্লিক করি, তাহলে আমাদের কি আসতেছে, একটা মডেল আসতেছে। ওকে,
সো আমার মডেলে কি কি দরকার আছে, আমি যদি একটু এখানে যাই, আমাদের পেমেন্টে যাই, পেমেন্ট কোথায়, পেমেন্টে আসলে আমাদের কি দরকার, ইউজার আইডি আমরা জানি, আমাদের হচ্ছে এইটা হচ্ছে কোন কন্ট্রোলার আছে, আমরা হচ্ছে ইউজার কন্ট্রোলার আছি তাই না, ইউজার্স কন্ট্রোলার আমাদের হচ্ছে, না সরি পেমেন্ট কন্ট্রোলার আছে, আমি যদি ওয়েবে যাই, আউটে যাই, এখানে দেখো আমাদের হচ্ছে পেমেন্ট কন্ট্রোলার আছে, এবং এখানে আমাদের যে আইডিটা আছে এখানে কিন্তু আমার রাউটে ইউজার আইডি আছে, জাসমিন আমাদের এখানে কিন্তু আমার ইউজার আইডিটা পাচ্ছি, সমস্যা নেই। এই যে পেমেন্টে এখান থেকে আমার ইউজারের ইনফরমেশন আছে, এইটা আমরা সাবমিট করার সময় পাঠাই দেবো। ওকে, সো এখান থেকে যদি দেখি, তো আমাদের এইটা হচ্ছে ডিলিটের বিষয়, ডিলিটটা এখন করব না, ডিলিট পরে করব। তো আমাদের একটা ফর্ম দরকার আসলে, তো আমরা ফর্ম নেওয়ার জন্য মানে এখান থেকে যে কোনো একটা ফর্ম নিতে পারি, অথবা নিউ ইউজারের যে ফর্মটা আছে এই ফর্মটাও নিতে পারি, অথবা অন্য যে কোনো ফর্ম একটা নিতে পারি আমরা। তো এখান থেকে যদি নেই, এখান থেকে ক্লিক করে, আচ্ছা আমরা হচ্ছে এই পর্যন্ত গেলাম। আচ্ছা এখানে আর একটা বিষয় আছে, আমাদের কি আসলে পেমেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা এডিটের বিষয় আছে, আমরা কি এডিট করব, এডিটটা যদি এডিট রাখতে চাই তাহলে আসলে আমাদের মডেলে না নিয়ে সেক্ষেত্রে হচ্ছে নিউ ফর্মে নেওয়া বেটার হয়। আর যদি রাখি যে না এডিট রাখবো না, তাহলে হচ্ছে এখানে আমরা মডেলে করতে পারি, মডেল করলাম, এখানে জাস্ট আমরা করতে পারি, যদি এখানে তো কিছুই নাই, জাস্ট শুধু আমাদের বিষয় হচ্ছে টোটাল অ্যামাউন্টটা, এই যে আমাদের অ্যামাউন্টটা যদি এডিটের প্রয়োজন হয় তাহলে সে ডিলিট করে দিয়ে নতুন একটা অ্যাড করবে, এখানে আসলে অত মানে ইম্পর্টেন্ট না। সেখানে যাই, আমাদের পেমেন্টের এই জায়গায় মডেল বডি, এই জায়গায় হচ্ছে আমাদের ফর্মটা থাকবে, সো এই জায়গায় আমাদের ফর্ম আছে। সো আমাদের ফর্মের মোড দরকার নাই, আমাদের হচ্ছে এডিটের দরকার নাই, শুধু আমাদের ইনসার্ট হবে, তো আমাদের তার শুধু ওপেন করলেই হবে। আচ্ছা আমাদের ইউজার গ্রুপ এরকম কোনো সিলেক্ট করার কোনো বিষয় নেই, আমাদের হচ্ছে ইনপুট বক্স আছে দুইটা, আছে একটা ডেট আর একটা হচ্ছে আমাদের অ্যামাউন্টটা। ওকে, যদি এভাবে দেখি, যে ফর্মটা মডেলের একটু বাইরে ক্লোজ করে দেই, একবারে চিন্তা করে এই জায়গায় শুরু করে দেখি, আর ওপেন করতেছি এটাকে এই জায়গা থেকে, এখান থেকে আমাদের মডেল আইডি কোথায়, এই যে মডেল আইডি আছে না, এইখানে ডায়লগে যায়, মডেল যে কন্টেন্ট আছে এখান থেকে দিলেই হয়, এই জায়গায় দিই, তাহলে আমার এই অনুযায়ী এটাকে একটু উপরে দিতে হবে একদম। এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে ফর্মটা যেটা আছে বাটনটা, এইটা যেন আমরা হচ্ছে এই জায়গায় দিতে পারি, এই এই জায়গায় দিতে পারি, যার ফলে আমাদের এই জায়গায় আর মানে ফর্ম মডেলের ভিতরেই যেন ফর্মটা না আসে, সাবমিট বাটনটা না আসে। ওকে, এখানে এটা ট্যাব সাইজ 2 দেই তাহলে সুবিধা হবে। আচ্ছা ওকে, সো আমাদের এইটা মডেলে আমরা হচ্ছে নিলাম নিউ পেমেন্ট, মডেল বডিতে আছে আমাদের হচ্ছে, এটা বডি না, এখান থেকে এই পর্যন্ত একটু একদম আগাই দিই, মডেল বডি আমার শুধু আপাতত নেম ফোন দেখাচ্ছে, আমরা এটাকে চেঞ্জ করব, সমস্যা নেই। এখানে যদি দেখি নিউ পেমেন্টে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের নেম আর ফোন নম্বর দেখাচ্ছে, তা আমাদের অ্যাকচুয়ালি দরকার কি কি, আমরা যদি হচ্ছে এখানে যাই, আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে অ্যামাউন্টটা এবং ডেট আর একটা নোট দরকার, এই তিনটা ফিল্ড দরকার। সো আমরা যদি দেই এখানে হচ্ছে ডেট, এখানে নেমের জায়গায় হচ্ছে আমাদের হবে ডেট,
এটা হচ্ছে ডেট, তারপরে হচ্ছে আমাদের এখানে ফোনের জায়গায় হচ্ছে আমাদের হবে অ্যামাউন্ট। অ্যামাউন্ট এটা আপার কেস এবং এটা আপার কেস। আমাদের আরেকটা দরকার হচ্ছে নোট। নোট এখানে আপার কেস করে দেই। ওকে, আমাদের হচ্ছে ডেট আসছে, এখানে ডেট পিকার চলে আসবে, এটা হচ্ছে ব্রাউজারের ফিচার। আমরা ডেট পিকার পেয়ে গেলাম, এখানে এটা আমাদের ডেট সিলেক্ট হচ্ছে, এখানে অ্যামাউন্ট আমরা নাম্বার দেব, এখানে হচ্ছে আমরা নোট দেব। আচ্ছা, নোটটা হচ্ছে আমাদের অপশনাল ফিল্ড, সো এখানে আমাদের এই যে রেড আইকনটা যেটা আছে এটা দরকার নেই। আর এখানে যদি টেক্সট এরিয়া দিয়ে দিই, টেক্সট এরিয়ার এখানে ভ্যালু দরকার নাই। স্ট্রিং কনভার্সন পেমেন্ট কোথায় সমস্যা? এই জায়গায় সমস্যা। এটা হচ্ছে টেক্সট এরিয়া। ঠিক আছে, তো আমাদের এটা নোট আসছে, যদি একটা সিম্পল একটা নোট রাখতে চাই রাখলাম, না রাখতে নাই, এটা হচ্ছে না। এখানে আমাদের হচ্ছে কলাম রোস, রোসটা একটু কমাই দেই, এখানে দিলাম 5। এটা হচ্ছে ফ্রি দেই, যেহেতু নোট একটা ছোট ছোট দিলেই হবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের নিউ পেমেন্ট। এখন আমরা সাবমিট করলে কোথায় যাবে? আমরা এখানে একটা রাউট তৈরি করে নেই, এটাকে হচ্ছে পেমেন্ট। এখানে সাবমিট করলে এই সেম রাউটে পোস্ট রিকোয়েস্ট দিলে হচ্ছে আমাদের স্টোরে ফাংশনে যাবে পেমেন্ট, ইউজার পেমেন্ট, সেম রাউট। ওকে, পেমেন্ট ডট স্টোর। আমরা যদি আমাদের রাউট লিস্টগুলো দেখি, এখানে হচ্ছে পিএসপি আর্টিজান রাউট লিস্ট। ওকে, তো আমরা দেখি হচ্ছে আমাদের যে রিসোর্স রাউটগুলো ছিল ক্যাটাগরি, এর যে স্টোরটা থাকে সাধারণত পোস্ট নামে থাকে, ওইটার রাউট নাম থাকে সাধারণত আমাদের যে নামটা দেই তার সঙ্গে ডট স্টোর থাকে। তো আমরা একটু সিকোয়েন্সগুলো সেম রাখার জন্য এরকম দিলাম। আমাদের যে নামটা ছিল ইউজার পেমেন্ট অথবা পেমেন্ট স্টোর, যে কোনো একটা দিলেই হলো, অথবা যেহেতু ইউজার দিচ্ছি সমস্যা নাই, ইউজার পেমেন্ট স্টোর। ওকে, সো আমাদের এখানে পেমেন্টে যেতে হবে। আমাদের ফর্মে সাবমিট করলে কোথায় যাবে? আমাদের ফর্ম ক্রিয়েট হচ্ছে এই জায়গায়। সো এখানে যেহেতু আমাদের প্যারামিটার আছে, তো আমরা যদি একটু এতে দেখি, এই যে ইউজার ফর্ম আছে না, এখানে আমরা কিভাবে প্যারামিটার দিচ্ছি, আমরা হচ্ছে প্যারামিটার দিলে রাউটে প্রথম প্যারামিটার হচ্ছে আমাদের রাউটের নেমটা, নেক্সট প্যারামিটার হচ্ছে আমাদের আইডিটা দিয়ে দিতে হবে, সেম অ্যাজ এই জায়গাতেও এটা একটা অ্যারে হবে। এখানে হচ্ছে প্রথম প্যারামিটারে হচ্ছে আমরা নেমটা দিয়ে দিলাম, দ্বিতীয় প্যারামিটারে হচ্ছে আমরা ইউজার আইডিটা দিয়ে দেবো। এখানে আমাদের ইউজার ভেরিয়েবল আছে, সরি এখানে হ্যাঁ ইউজার আছে, ইউজার পেমেন্ট থেকে নিচে আমরা ইউজার থেকে আইডি পেয়ে যাবো এখানে। সো দ্যাটস ওকে। এখন যদি আমরা, আমাদের কাজ হচ্ছে একটা স্টোর নামে ফাংশন তৈরি করতে হবে এইটাতে, ফাংশন টিও আর স্টোর। এখানে হচ্ছে পেমেন্ট আর কিউইউইএসটি রিকোয়েস্ট, আর কিউইউইএসটি রিকোয়েস্ট, তারপর হচ্ছে আমাদের ইউজার আইডি। তো আমাদের পেমেন্ট রিকোয়েস্টটা নাই, তো আমাদের পেমেন্ট রিকোয়েস্ট তৈরি করতে হবে। পিএসপি আর্টিজান মেক আর কিউইউই
হিস্ট্রি রিকোয়েস্ট, পেমেন্ট রিকোয়েস্ট। ওকে, আমাদের পেমেন্ট রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে গেছে। পেমেন্ট রিকোয়েস্ট এখানে শুরু করে দেই। আর হচ্ছে এখানে আমাদের কি কি আছে, পেমেন্ট রিকোয়েস্টে আছে আমাদের প্রথমে ডেট। ডেটটা কি হবে, ডেট হচ্ছে আমাদের কিউ আই আর ই রিকোয়ার্ড। তারপরে হচ্ছে আমাদের অ্যামাউন্ট রিকোয়ার্ড, তারপরে হচ্ছে নোট। নোট হচ্ছে রিকোয়ার্ড না, এটা হচ্ছে নিউ নালেবল। ওকে, সো আমাদের এটা সো আমাদের হয়ে গেল। এখন এটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। ফাইন্ড ইউজ ইচ্ছা করে আমি ইম্পোর্ট করে নিলাম এখানে। সো আমাদের এখন এখানে আমি যদি রিটার্ন করি, রিকোয়েস্ট থেকে অল রিটার্ন করে দিলাম, অল রিটার্ন করে দিলাম। তাহলে যদি আমি অল রিটার্ন করি, এখন আমরা কি হচ্ছে, এখন আমি এখানে পেমেন্টে গেলাম। পেমেন্টে আমাদের ফর্ম হচ্ছে, ফর্ম সাবমিট করলে আমাদের এই স্টোরে যাবে, এই রাউটে যাবে। এই রাউটটা হচ্ছে আমাদের এই রাউটটা, এটাতে সাবমিট করলে পেমেন্ট কন্ট্রোলারের স্টোর ফাংশনে যাবে। তো আমার পেমেন্ট কন্ট্রোলারের স্টোর ফাংশনে কি করছে, আমরা জাস্ট রিকোয়েস্ট থেকে ডাটাটা নিয়ে এখানে রিটার্ন করে দিচ্ছি, আর কিচ্ছু করাইনি। ওকে, দেখি এখন আমরা এটাকে রিলোড দেই, নিউ পেমেন্টে ক্লিক করি। তো আমাদের আসছে, এখান থেকে আমরা একটা ডেট সিলেক্ট করে দেই। ডেট হচ্ছে আমাদের দিলাম হচ্ছে আজকের ডেট। অ্যামাউন্ট দিলাম হচ্ছে 100 টাকা। নোট দিলাম দিস ইজ নোট। সাবমিট করে দিলাম। ওকে, দেখো আমাদের এখানে ডাটাটা কিন্তু শো করতেছে, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে পেমেন্ট। পেমেন্টে আমাদের ফিলেবল অ্যাড করে দিতে হবে। প্রোটেক্টেড ফিলেবল। এখানে কি দরকার হচ্ছে, আমাদের ডেট দরকার, অ্যামাউন্ট দরকার, নোট দরকার। সো আমাদের ফিলেবল হয়ে গেল। ওকে, সো আমি যদি যাই, এখন দেখো এই জায়গায় আমার ঠিক আছে, আমি এটাতে হচ্ছে এটা নিলাম ফর্ম ডাটা, ফর্ম ডাটা নিলাম। এখন হচ্ছে পেমেন্ট ক্রিয়েট, ক্রিয়েট ক্রিয়েট করে এখানে ফর্ম ডাটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমরা এই বিভিন্ন ক্রিয়েট করার সময়, যেমন ইউজার ক্রিয়েট করা বা বিভিন্ন ক্রিয়েট করার সময় আমরা কিছু মেসেজ দিয়ে ট্রান্সফার করে দিতাম, যেমন এই রকম। তো আমরা সেম কাজটাই করব। আমরা একটা মেসেজ দিয়ে ট্রান্সফার করে দেব এই জায়গায়। সো এইটাকে যা শুধু আমার ক্রিয়েটের যে পেমেন্টটা দিয়ে দিতে হবে। ওকে, পেমেন্ট অ্যাডেড সাকসেসফুলি। ওকে, আজান দিচ্ছে, আজানটা দিয়ে নে, তারপরে শুরু করি আবার। তো আমাদের এখানে হচ্ছে, তারপর আমাদের রিডাইরেক্ট করে যেতে হবে কোথায়, এখান থেকে আমাদের রিডাইরেক্ট করে যাইতে হবে আমাদের হচ্ছে এই রাউটে রিডাইরেক্ট করে যেতে হবে ইউজারের পেমেন্টসে। সো এখান থেকে যদি যাই, আমরা রিডাইরেক্ট করে এখানে রাউট দেই, রাউট রিডাইরেক্ট করে এখানে, তারপরে হচ্ছে আমার আইডিটা দিতে হবে। এখানে মেবি অ্যারে নাই, তাই না? আইডিতে আমাদের দিতে হবে ইউজার আইডি। এই ইউজার আইডিতে রিডাইরেক্ট করে যাবে। এখানে আরেকটা বিষয় আছে, যেমন ফর্ম ডাটাতে কিন্তু আমাদের ইউজার আইডি নাই। দেখো এখানে কিন্তু ইউজার আইডি নাই, কারণ ইউজার আইডিটা হচ্ছে কোথা থেকে আসে, ইউজার আইডি হচ্ছে আমাদের এখানে এই যে ইউআরএল আমরা পাস করাই দিচ্ছি। তো আমরা ইউজার আইডি কিন্তু ফর্ম ডাটাতে পাবো না। সো সেক্ষেত্রে আমাদের ফর্ম ডাটাতে এখানে হচ্ছে ইউজার আইডিটা অ্যাড করাই দিতে হবে।
এখানে হচ্ছে ইউজার আইডি। ওকে, আমাদের ইউজার আইডিটা পেমেন্টে দিয়ে দিতে হবে। ওকে, সো এখন যদি আমি এটা রিলোড দেই, পেমেন্ট নট ফাউন্ড, স্বাভাবিক বিষয়, এই অ্যাপ ডট পেমেন্ট। সেশন নট ফাউন্ড। ওকে, সো আমাদের হয়ে গেছে পেমেন্ট, কিন্তু এই যে দুইবার অ্যাড করছিলাম, দুইবার দুটা পেমেন্ট অ্যাড হয়ে গেছে। সো ওকে, আমাদের কিন্তু পেমেন্ট অ্যাড হচ্ছে। সো আমরা যদি যাই পার্সেস যাই, পেমেন্ট আমাদের দুইটা পেমেন্ট করলাম, দুইটা পেমেন্ট অ্যাড হয়ে যাচ্ছে। তো আমাদের পেমেন্টে ভিউ করার দরকার নাই, পেমেন্ট তো এখানেই সব দেখতে পাচ্ছি। তো আমরা যদি পেমেন্টে যাই একটু, এই জায়গায় আমাদের এখন পেমেন্টের একটা ডিলিট করতে হবে। তো তার আগে আমাদের যে ভিউয়ের বাটনটা আছে, এইটা আমাদের আসলে দরকার নাই। সো আমাদের যদি ডিলিট করতে চাই, সেম অ্যাজ আমাদের একটা রাউট তৈরি করে নিতে হবে। এই জায়গায় এটা পেমেন্টস স্ল্যাশ, এই স্ল্যাশ দিয়ে আমাদের এই জায়গায় হচ্ছে এখানে দিতে হবে পেমেন্ট পেমেন্ট আইডি। ওকে, আমাদের এটা মেথড হবে ডিলিট, আর এখানে হবে destroy, destroy। তাহলে আমাদের এখানকার নাম হবে destroy। তো আমি যদি এখানে যাই, সেভ করি, এখন আমার কি দেখো, দুইটা প্যারামিটার পাস করতে হচ্ছে, একটা আইডি, একটা হচ্ছে পেমেন্ট আইডি। আইডিটা হচ্ছে ইউজারের, আসলে কোন ইউজারের আমি পেমেন্ট কাজ করতেছি, কোন ইউজারের অধীনে। তারপরে হচ্ছে আমি এখানে আইডিটা, আমি কোন পেমেন্টটা আসলে ডিলিট করব সেই জন্য। আমি যদি যাই, এখানে আমাদের দরকার হচ্ছে আমার দিতে হবে, ওকে, আমার হচ্ছে ইউজার পেমেন্ট ডিস্ট্রয়। এখানে আমার দুইটা প্যারামিটার, একটা হচ্ছে আইডি, এটা হচ্ছে ইউজার আইডি, আর একটা হচ্ছে আমাদের এখানে, সরি, ওয়েবে, আর একটা হচ্ছে আমাদের পেমেন্ট আইডি। পেমেন্ট আইডিটা হচ্ছে আমাদের এই জায়গায় আমাদের পেমেন্টটা আছে না, এই যে পেমেন্ট টেবিলে, এই যে পেমেন্ট থেকে আইডিটা, পেমেন্ট দিয়ে আইডি। সো ওকে, তো অ্যাকশনটা দেখো একটু, আমার ফর্মটাতে কি হলো, আমাদের অ্যাকশন হবে ইউজার্স, এই যে পেমেন্ট ডিস্ট্রয়, এই ডিস্ট্রয়ে, তো এই ডিস্ট্রয়ে দুইটা প্যারামিটার নেয়, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে পেমেন্ট আইডি। তো আমি আইডি হচ্ছে ইউজার আইডিটা, আর পেমেন্ট হচ্ছে যে আমাদের যে পেমেন্ট ইটারেট হচ্ছে এই পেমেন্টের আইডিটা। সো ওকে, এটা যাবে আমাদের। তাহলে আমাদের একটা হচ্ছে ফাংশন তৈরি করতে হবে এখানে, এটা হচ্ছে অ্যাড নিউ পেমেন্ট রিকোয়েস্ট। ওকে, তারপরে হচ্ছে টাইপ হচ্ছে ইন্টিজার, নাই, রিটার্ন টাইপ হচ্ছে, দরকার নেই রিটার্ন টাইপ। এটা হচ্ছে ডগ ব্লকার ফাংশন, DSTROY, ডিস্ট্রয়। এখানে হচ্ছে আমাদের ডিস্ট্রয়ে থাকতে হবে প্রথমে ইউজার আইডি, তারপরে থাকবে হচ্ছে আমাদের পেমেন্ট আইডি। ওকে, সো আমাদের যদি এখানে আমি পেমেন্ট ডিস্ট্রয় করে দেই পেমেন্ট আইডি ধরে, শেষ। আর আমরা হচ্ছে রিডাইরেক্ট করব
সেম অ্যাজ আগের মতোই। এই জায়গায় আসলে এখানে পেমেন্ট ডিস্ট্রয় হবে। যদি ডিস্ট্রয় হয় সেশনে দিয়ে পেমেন্ট ডিলিটেড সাকসেসফুলি, তারপরে আমাদের ইউজার পেমেন্টে আইডিতে রিডাইরেক্ট করে দেবো। ওকে, সো এটাই আমাদের ডিলিট পেমেন্ট ইন্টিজার সো আমাদের এখানে ডিলিট হয়ে যাবে। এখন যদি এখানে রিলোড দেই, পেমেন্টে আসি, মাইক্রোফোন মিউট করো সবাই। এখানে যদি আমি ক্লিক করি, আমাকে আর ইউ শিওর, ওকে ডিলিট করলাম, আমাদের ডিলিট হয়ে গেল কিন্তু পেমেন্ট ডিলিটেড সাকসেসফুলি। আর একটা দিলাম, ডিলিট হয়ে যাচ্ছে। এখন যদি আমি নিউ পেমেন্ট অ্যাড করতে চাই, নিউ পেমেন্ট দিলাম, আমার হচ্ছে এখন এখানে একটা সমস্যা আছে। আমি যদি সাবমিট করি, দেখো আমার সাবমিট হয়ে যাচ্ছে কিন্তু ইরোর মেসেজটা দেখাচ্ছে না। তো ইরোর মেসেজটাকে আমাকে শো করাইতে হবে। মাইক্রোফোনটা মিউট করো। কার মাইক্রোফোন অন? সবার মাইক্রোফোন তো মিউটে আছে। এখন কি হলো, এখানে এইটা হচ্ছে আমাদের পেমেন্ট। আমি যদি নিউ পেমেন্ট একটা অ্যাড করতে চাই, এখানে আমি ডেট আসলে যেটা দেখাইলাম, মানে সাবমিট করতে চাইলে আমাদের ইরোরটা হচ্ছে, ইরোরটা আসলে দেখাচ্ছিল না। তোমাদের ইরোরটা দেখাইতে হবে পেমেন্টের। এখানে আমি যদি একটা ফর্মে যাই, যে কোনো একটা ফর্মে, এই যে উপরে যে ইরোরটা থাকে, এই ইরোরটা আমার এখানে শো করাইতে হবে। পেমেন্টস আছে এই জায়গায়, যেমন আমি পেমেন্টসের উপরে এই জায়গায় শো করাই দিলাম। এখন যদি যাই পেমেন্ট, এখানে সাবমিট করি, এখানে শো করবে যে ডেট ফিল ইজ রিকোয়ার্ড, দ্য অ্যামাউন্ট ফিল ইজ রিকোয়ার্ড। তো আমি আবার যাইতে হবে। সো ডেট ফিল ইজ রিকোয়ার্ড, তো বারবার এটা কিন্তু চলে যাচ্ছে। তো এর জন্য একটা কাজ করতে পারি, এই যে আমাদের ফর্ম আছে না, এখানে হচ্ছে কিছু HTML এর ভ্যালিডেশন দিয়ে দিই। যেমন হচ্ছে REQUIRED রিকোয়ার্ড। এই রিকোয়ার্ড ফিল্ডটা দিয়ে দেই, যাতে হচ্ছে মানে যেন একটু ভ্যালিডেট করে এখানেই, আমাকে সাবমিট করতে না দেয় ফর্ম। এখন যদি যাই এখান থেকে সাবমিট করি, আচ্ছা রিকোয়ার্ড হলো না, QUIRED রিকোয়ার্ড। এখানে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড এইভাবে দিয়ে দিলাম। তাহলে এর সুবিধা হচ্ছে আমাদের হচ্ছে ফর্মটা সাবমিট হবে না। ওকে, দিয়ে দিলাম, সাবমিট হবে। নোট ক্যান নট বি নাল। ওকে, ডেটাবেস আমাদের কি ছিল, পেমেন্টসে, পেমেন্টের নোট এই যে নালেবল ছিল না, অ্যালাউ নাল ছিল না। দেখো এটাকে কিন্তু আমার নালেবল করে দিতে হবে, আদারওয়াইজ আমি হচ্ছে মানে ইনসার্ট করতে পারবো না। তো আমাদের যদি মাইগ্রেশনে যাই, মাইগ্রেশনে একটু চেঞ্জ করতে হবে। আমরা যদি ডাটাবেস মাইগ্রেশনে যাই, আমাদের পেমেন্টস, এই যে পেমেন্টের নোট, এটাকে নালেবল করে দেওয়া ছিল না, এই জন্য পেমেন্টটা রিকোয়ার্ড করতে বলতেছে। যে PHP artisan make migrate আপডেট। আচ্ছা আমাদের রিসিপ্টেরও সেম অবস্থা নাকি? রিসিপ্টেরও সেম অবস্থা, আপডেট পেমেন্ট অ্যান্ড রিসিপ্ট নোট। আচ্ছা একটা মাইগ্রেশন তৈরি করলাম, পেমেন্ট অ্যান্ড রিসিপ্ট নোট। এখানে আমার এগুলো হচ্ছে চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে
এটা হচ্ছে আমাদের ক্রিয়েট না, এটা হচ্ছে আমাদের টেবিল হবে, কারণ আমরা অলরেডি আপডেট করব। আমরা কি আপডেট করব, জাস্ট হচ্ছে আমাদের এটাকে না লেবেল করে দেব, আর CHNG চেঞ্জ। দেখো এটাতে কি কি করলাম, জাস্ট শুধু আমি এই জায়গায় স্কিমা, এখানে রিসিপ্ট, আর হচ্ছে এখানে নোট না লেবেল, আর একটা হচ্ছে আমাদের করতে হবে পেমেন্টসের জন্য, PAYME পেমেন্টসের জন্য নোটটা না লেবেল করে দিতে হবে। এটাকে যদি আমি রিভার্স করি, জাসমিন আমার হচ্ছে যদি আমি রোল ব্যাক করি, তাহলে এই না লেবেলটা উঠাই যাবে জাস্ট। সো আমরা পেমেন্টস টেবিল এবং রিসিপ্ট টেবিল না লেবেল হয়ে যাবে। এখন যদি মাইগ্রেট চালাই, PHP artisan migrate, কি বলে, পেমেন্টস রিকোয়ার্ড ডকট্রিন। আচ্ছা, এই যে আপডেট করার জন্য এই যে আমরা এখানে কি করতেছি, এই যে টেবিল আপডেট চালাচ্ছি না, এই আপডেট চালার জন্য এই ডকট্রিমে ডিভাল প্যাকেজটা রাখে, PHP কম্পোজার রিকোয়ার, এই প্যাকেজটা ইনস্টল দিতে হবে। এই প্যাকেজটা ইনস্টল দিলে তাহলে আমরা এই যে ডাটাবেজের যে আপডেট কমান্ডটা আছে ওইটা মানে চালাইতে পারবো, আমরা মাইগ্রেশনটা সুন্দরভাবে চালাতে পারবো। তো এখানে আপাতত ইনস্টল হোক, তো আমরা এদিকে আপাতত কি বলে এখানে নোট দিয়েই একটু ট্রাই করি, মানে প্রতিটাতে নোট দেই একটু, হালকা একটু নোট দিলাম। পরবর্তীতে যখন আমাদের এখানে প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে, তারপর আর আমরা মাইগ্রেশন চালাইলে তখন নোট না দিলেও হবে। তো এখানে আমার একটা বিষয় দরকার হচ্ছে, সেটা হচ্ছে এই যে টোটালটা যদি দেখতে পারতাম এই জায়গায় নিচে, তাহলে একটু বেটার হইতো না? তো সেই জন্য আমরা এই জায়গায় পেমেন্টসে এখানে রেখে দেই, পেমেন্টসে যে আমাদের এই যে এখানে টেবিল আছে, এই জায়গায় ফরিস শুরু হচ্ছে, ইন ফরিস, তো এর উপরে একটা আমি ভেরিয়েবল নেই পিএসপি, অথবা আর একটা এমনিতে সামেশন চালানো যায়, এই যে এইটার টোটালটা আছে না, এইটা হচ্ছে টোটাল, এইটাতে তো আমার সব কিছু আছে। তো এটাকে যদি অবজেক্ট নিয়ে সাম চালাই দিই, পেমেন্ট সাম, এই জায়গায় হচ্ছে আমাদের অ্যামাউন্ট, মেবি এভাবেই করে, দেখে আসে কিনা। হ্যাঁ চলে আসছে, দেখো 200 আর আগে 300। আমাদের এই জায়গায় তাহলে আর এগুলো দরকার নাই, TOTL টোটাল, এটা হচ্ছে কল স্প্যান 2, এটা হচ্ছে ক্লাস দেই একটা টেক্সট রাইট একটা ক্লাস দিলাম, ওকে। সো আমাদের টোটালটা এখানে শো করতেছে। সো আমাদের টোটাল অ্যামাউন্টটা শো করতেছে, আর এগুলোর দরকার নাই। তো সিকোয়েন্স ঠিক রাখার জন্য কল স্প্যান এটারে 2 করে দিই। তো আমাদের এখানে টোটালটা শো করতেছে, ওকে। এখানে এটা সো যাই হোক, এখানে আমাদের টোটালটা শো করাচ্ছে। তো আমরা যদি নতুন একটা অ্যাড করি, আচ্ছা ইনস্টল হয়ে গেছে, এবার মাইগ্রেট চালাই, তোমাদের মাইগ্রেট হয়ে গেছে। আমি এখন যদি ডাটাবেজে চেক করি, এই দেখো অ্যালাউ নাল আসছে। সো এখন আমি চাইলে এখানে পেমেন্ট অ্যাড করার সময় আমি একটা ডেট সিলেক্ট করে দিলাম, আজকের ডেট, আমি অ্যামাউন্ট দিলাম 50, আমি নোট দিলাম না, সাবমিট করলে আমার এখন পেমেন্ট অ্যাড হয়ে যাবে। সো আমাদের পেমেন্ট অ্যাড হয়ে গেল, এখন এখানে বেড়ে গেল। সো আজকে আমরা যেটুকু করলাম, আমরা হচ্ছে পেমেন্ট অ্যাড করলাম, এখান থেকে নিউ পেমেন্ট গেলাম, এখানে একটা মডেল অ্যাড করলাম, মডেল থেকে একটা পেমেন্টটা সিলেক্ট, আমরা ডেট সিলেক্ট করব, অ্যামাউন্ট সিলেক্ট করব, একটা নোট দেবো, নোট দিয়ে অ্যাড করবো, অথবা চাইলে আমরা ক্যান্সেল করতে পারি।
আরেকটা দেখলাম যে সেটা হচ্ছে আমরা যদি কোনো পেমেন্ট মনে হচ্ছে যে না এটা দরকার নাই বা ভুলে আসছে, এটা রাখবো না, তাহলে আমি এখান থেকে চাইলে এটাকে ডিলিট করাই দিতে পারছি। ওকে, এইটা ছিল আজকে আমাদের পেমেন্ট। তো আজকে অলরেডি 40 মিনিট হয়ে গেছে। তো তো আজকে এই পর্যন্তই রাখি। তো আমরা নেক্সট দিন রিসিভটা করব এবং পাশাপাশি আমরা হচ্ছে সেলের কাজ শুরু করব। অথবা চাইলে আমরা কিন্তু কুইকলি সেলের কাজটাও করে ফেলতে পারি আজকেই। আচ্ছা, এই ভিডিওটা শেষ করে আমরা নতুন ভিডিও শুরু করব।